ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা অ্যান্ড প্রীতম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো ওয়েদার একই রিপোর্ট দিচ্ছে, সেই বৃষ্টি সেই বৃষ্টি সেই বৃষ্টি সেই মেঘলা। তো এখন বাজে হচ্ছে 9টা। সঞ্জু জাস্ট অফিস বেরোলো, এবার আমি ছেলে মেয়েদের স্কুল পাঠাবো। তো সকালে কি কি রান্না করেছি একটু দেখিয়ে নিই, চলো। তারপর তোমাদের সামনে আসছি, কারণ কি আমাকে ছেলে মেয়েকে এক্ষুনি খাইয়ে স্কুল পাঠাতে হবে। ঠিক আছে, দাঁড়াও। এই হচ্ছে আলু ভাজা, এই হচ্ছে পটল ভাজা। কড়াটার যে অবস্থা হয়েছে না, আজকে মাঝে মাঝে আমার জীবন বেরিয়ে যাবে। এই হচ্ছে মুগের ডাল, এখানে আছে হচ্ছে তোমার পটলকে কাঁচা লঙ্কাকে কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে একটা বড়া, এই আছে। আর আছে হচ্ছে ভাত, সঞ্জু নিয়ে গেছে, এবার খালি বাচ্চাদেরকে খাওয়াবো, আর আমি তো ভাত খাই না। তো ওয়েদারটাও তো আজকেও ওয়েদারটা জাস্ট অসাম রয়েছে। বৃষ্টি ঝিরিঝির ঝিরিঝির করে পড়ছে। টোটোওয়ালাকে ফোন করেছিলাম, আমাদের চেনা জানা পাশের, আমাদের বাড়ির পাশেই বাড়ি। বললে কোন বাড়িটা বলবো, এই যে সামনে যে বাড়িটা আছে ওই বাড়ির কাকাটাকে ফোন করেছিলাম। তো ফোন করে বললাম যে আমার ছেলে মেয়ে স্কুল যাবে, তো বৃষ্টি হচ্ছে, তুমি একটুখানি বাড়ির বাইরেটা আসতে পারবে, মানে আমাদের ঘরের সামনেটা। তো বলল যে ঠিক আছে যাচ্ছি, একটু বেশি পয়সা দিতে হবে আর কি। বললাম ঠিক আছে, অসুবিধা নেই, স্কুলটা তো যাক, তারপর আমি আবার যাব। আমি ওকে বলেই দিয়েছি একেবারে আমিও যাব, কিন্তু আমাকেও নিয়ে যেতে হবে। যাওয়ার সময় বাবা চলে যাবে ওদের দুজনকে নিয়ে, আর যখন ছুটি হবে, বৃষ্টি পড়ছে দেখেছো আবার। তো এখন রেডি করি, প্রচণ্ড কাজের চাপ। সকালবেলা শুধু একটা ঝড় মিটেছে, সঞ্জু অফিস বেরিয়েছে, এবার হচ্ছে আমাকে ছেলে মেয়েকে স্কুলে তৈরি করে পাঠাতে হবে, তারপর আমার অনেক কাজ আছে। এই বৃষ্টিতে আজকে আমার ছাদে দেওয়া বেকার, যেগুলো সিঁড়িতে আছে সেগুলো ওপর থেকে নামিয়ে সেই দরজার মাথায় এখান ওখান সেখান দিয়ে দিই, মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় বাড়ির। আমার এই বর্ষাকালে একদম ভালো লাগে না। একদিন বৃষ্টি হলো, একবেলা বৃষ্টি হলো, খুব ভালো, কিন্তু এই নাগাড়ে বৃষ্টি, মেঘলা থাকতে পারতো, কিন্তু নাগাড়ে 3 দিন ধরে বৃষ্টি, একদম জঘন্য জঘন্য লাগে। ওয়েদার ভালো, কিন্তু বৃষ্টি আমার এই রকম বৃষ্টি ভালো লাগে না। তো চলো, অনেক বেজে যাচ্ছে, 9টা 5 হয়ে গেল দেখতে দেখতে। তো মেয়ে চান করতে ঢুকেছে, ছেলে রয়েছে, ওকে রেডি হতে বলেছি। আমি তাহলে বোন বেরোলে একসাথে ভাত চটকে মেখে খাইয়ে দেবো, কালকে ওই তার আগের দিনের মতো একটা থালায় নিয়ে দুজনকে চটকে মেখে খাইয়ে দেবো। তারপর বিকালবেলা দেখা যাবে কি খাবে না খাবে, এসে মুড়ি খাবে কি পাউরুটি খাবে কি কেক খাবে, সে দেখা যাবে কোনো। তো কাল তো বিকালবেলা এই রাত্রিবেলাটা রান্নার ছুটি গেছে, তো আজকে সকাল থেকে উঠেই রান্না। আজকে আর তরকারি করিনি, তরকারি সঞ্জু বলে একদম তরকারি করো না, প্লেন ডাল আর 2-3 রকম একটু ভাজা করে দাও, ব্যাস। তাই জন্যই ও তো পটল ভাজা খায় না, পটল ভাজাটা আমার মেয়েও খায় না, সঞ্জুও খায় না, স্পেশালি আমি আর আমার ছেলে খাই। আর ওই পটলি যেটা পটল পেঁয়াজ লঙ্কা দিয়ে যেটা বেসন দিয়ে ভেজেছি বড়ার মতো, ওইটা খায়। ওটা আমি পটলের দানাগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে করেছি বলেই ওরা খাবে, মানে সঞ্জু আর আমার মেয়ে। তো চলো ওদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে স্কুল পাঠিয়ে দিয়ে আমি তো যাব না, বাবা যাবে, তারপর তোমাদের সামনে আসছি। বিছানাপত্রের অবস্থা খুব খারাপ, শুধুমাত্র মশারিটা তুলেছি, বিছানা গোছাতে হবে, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। আর এদিকে জানলাটা খুলেছি, ওইদিকে জানলাটা খুলবো। তো আগে ওদেরকে রেডি করে পাঠিয়ে দিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে ডট 4:30 আজকে। আর এরপর তোমাদের সামনে কী হয়েছে, কোথায় যাবি, যা একটু ও ঘরে যাও, যখনই আমি ক্যামেরা অন করবো তখনই তোমাদের চলে আসতে হবে, যাও। তো এই এলাম স্কুল থেকে, কারণ কি যেহেতু টোটো করে গেছিলাম তো খুব তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু আমার চুল পুরো ভিজে, মানে একদম ভিজে,
টোটো করে করে গেলে কি হবে, আমি তো চান টান করেই বেরিয়ে গেছি। তো দেখেছো চুলের কী অবস্থা। এসে এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, আবার আমাকে গা ধুতে হলো। তো এবার মাথায় শাওয়ার চালিয়েছি, মাথাটাও একটু ভিজেছে, এবার মুছেছি, এইরকম হয়ে গেছে, কী অবস্থা। তো এই আর কি। তো এখনও পর্যন্ত আমি পুজো দিইনি, আজকে বৃহস্পতিবার। এবার যাব। এবার ওদের আমার বাবা পড়াতে আসবে এখানে, বললো আজকে আর ও বাড়িতে যাবে না, কারণ কি ওই সামনেটা না, আমাদের বাড়ির সামনেটা খুব জল জমে, বৃষ্টি হলেই জল জমবে। এবার সারা রাত সারাদিন বৃষ্টি হচ্ছে, পুরো জলে ভরে গেছে। ওই জন্য বাবা বললো যে আর পাঠাতে হবে না, আমি যাচ্ছি। আর এবার মিসকে ফোন করলাম, মিস কখন আসবে। ওদের খুব চাপ হচ্ছে, খুব চাপ হয়ে যাবে আজকে। এবার সবেমাত্র ওরা স্কুল থেকে এসে গাটা ধুলো, পরিষ্কার হয়ে গাটা ধুয়ে ও ঘরে বসেছিল, মানে সবে ঘরে আসছে আর বকা দিয়েছি। এটা দেখো সব সময় ভালো লাগে না, হ্যাঁ ক্যামেরার সামনে বাচ্চাদের সব সময় ভালো লাগে না, এক এক টাইমে ঠিক আছে, এক এক সময় এলো ঠিক আছে। তো এই অভ্যাসটা বেশি ভালো নয়, ওদেরকে অন্তত এই অভ্যাস থেকে দূরে রাখাই ভালো। তাও তো এক এক সময় নিয়ে আসি, ক্যামেরায় সামনে নিয়ে আসি, কোনো কোনো সময় হয়তো যখন খুব আবদার করে তখন হয়তো দুটো একটা শর্ট ভিডিও বানিয়ে নিই। সেগুলো তো আসতে চাইবে না, সেগুলো তখন মুখটাকে একদম করে রেখে দেবে, তখন আসতে চাইবে না সামনে, এত দুষ্টু। আর যেই আমি এখানে ক্যামেরাটা অন করেছি, সবেমাত্র বিছানায় বসে অমনি চলে এসেছে এবারে, বকা দিতে আবার চলে গেছে। তো এই আর কি। এবার ওপরে যাব, পুজো টুজো দেবো। আমি আবার চান করতে হলো আমাকে, জানো কীরকম হচ্ছে, মানে মেঘলা হয়ে ওয়েদার, কিন্তু এত একটা গুমোট গরম টাইপের ভাব, যে তোমার টোটো করে যাচ্ছি যেটুকু সেটুকুই মানে লাগছে, ঠান্ডা হাওয়াটা দিচ্ছে ঠিক আছে, কিন্তু যেই মানে স্কুলের সামনে দাঁড়িয়েছি, স্কুলে নেমেছি, ব্যাস একদম গুমোট গরম। তো এই আর কি। এবার যাই, ওপরে যাব, বাবা আসুক আগে, ওদেরকে দেখি কি খায়। তবে এত তাড়াতাড়ি তো কিছু খেতে পারবে না, ওদের খেতে প্রচুর টাইম লাগে। দেখি যদি কেক খায় তাহলে একটু মুখে কেকটা দিয়ে আর আমি ওপরে যাব। চলো পুজো টুজো দিয়ে তারপরে 4:30 বাজে, পুজো আর কি হবে বলো দেখি। ওই ফুল টুল আনা আছে সকালবেলা, সকাল থেকে একদম সময় পাইনি জানো, তোমাদের সামনে তো ক্যামেরায় আসতেই পারিনি। সেই যে খাইয়ে দাইয়ে স্কুল পাঠালাম, স্কুল পাঠিয়ে তারপরে ঘর তোর গোছানো, পরিষ্কার করা, আর তারপর তো পুরো ভিজে ভিজে যত জামা কাপড় ছিল সেগুলো নামানো, আবার কাচা, আবার সেগুলো উপরে দেওয়া, সিঁড়িতে মেলা, আবার সিঁড়ি থেকে নিয়ে এসে ঘরের চারপাশে দিয়ে দেওয়া, যাচ্ছে তাই অবস্থা ঘরে। আর এত কাজের চাপ আজকে, কি বলবো আর। যাই হোক, তো চলো একটু পরে আসছি, তোমাদেরকে উপরে নিয়ে যাব, ছাদে নিয়ে যাব। আমি সন্ধে বলছি, পুজোটা দেবো, দিয়ে তারপর তোমাদের দেখাবো কীরমভাবে পুজোটা দিলাম, সবটাই শেয়ার করব। তো আসছি একটু পরে, ওদেরকে কিছু খাইয়ে নিই, বাবা আসুক, পড়তে বসিয়ে দিয়ে তারপর যাবো। আমার চুলটা একটু শুকিয়ে যাক, এক তো বর্ষাকাল, চান করে উঠেই চলে গেছি, আবার এসে গা ধুলাম। চলো পরে আসছি। বৃহস্পতিবারের পুজো কমপ্লিট। এই হলো আমার ছোট্ট ঠাকুরঘর। বৃহস্পতিবারে আজকে আমি পুজো দিয়ে দিয়েছি, ঘট পেতেছি। আমার মায়ের মুখটা দেখো কত সুন্দর। সেই বিকাল 5টার পর তোমাদের সামনে আর আসা হয়নি আমার। সেই লাস্ট ভিডিও 5:05 না 5:10 এরকম করেছিলাম, তাও সন্ধে দিয়েছি, এই পুজো দিয়েছি, সেই ভিডিওটাই শেয়ার করেছি। তারপর সঞ্জু ফোন করলো যে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, শরীরটা ভালো নেই, পেটটা ভালো নেই। তারপর মনটাও আর ভালো ছিল না, যার জন্য আর ভিডিও মানে ক্যামেরার সামনে আর আসতে পারিনি। অফিস থেকে তাড়াতাড়ি চলে এলো, এসে মুড়ি দিলাম, জল দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে মুড়ি খেলো।
আর আমাদের জন্য চপ এনেছিল, কিন্তু আমি চপ দিয়ে মুড়ি খাইনি। আমার মুড়ি খেলে না রাত্রের দিকে আর খেতে পারি না। ওই শুধু বাচ্চাদেরকে একটুখানি মেখে দিয়েছিলাম, কারণ ওরা তো সেই স্কুল থেকে এসে সেরকম কিছু খায়নি, যার জন্য ওদেরকে মেখে দিয়েছিলাম। সেই সকালবেলায় যা ভাত খেয়েছে, যার জন্য ওদেরকে অল্প করে দুটো মুড়ি মেখে দিলাম, আর আমি আর মুড়ি খাইনি। এখন আটা মাখলাম, রুটি হবে আর পাতলা করে আলু চচ্চড়ি হবে, মানে আলু যেটাকে বলে ডবকা তরকারি, মানে একটা একভাবেই যে তরকারিটা হয়, মানে আলু কেটে কড়াতে বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প নুন, চিনি, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেয়, সেই তরকারি হচ্ছে। যেটাকে কি বলে, ওটাকে বাটি চচ্চড়ি না কি বলে, ওই এক পাকে তরকারি, ওইটাই করছি। আর রুটি করছি, ওই খাবে। আমি বললাম যে দেখো যদি একটু বোঁদে ফোটোতে খাও তাহলে, বা মিষ্টি যদি খাও নিয়ে আসো। মিষ্টিটা না খাওয়াটাই ভালো, জানি না কি করবে। ঝাল খাবে না বলছে, তো ঝাল তো দিইনি, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি চিড়ে, ওতে আর কত ঝাল হবে। অনেকটা তরকারি, তার মধ্যে যদি দুটো ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিই, এমন কিছু ঝাল লাগবেও না। কারণ কি আমার বাচ্চারাও তো খাবে, তা একদম উদ্ভট টাইপের লাগবে খেতে ঝাল না দিলে। ওরাই বা খাবে কী করে, আর আমিই বা খাবো কী করে? আমার তো একটু ঝাল না হলে পোষাই না। তো ওই জন্য দুটো কাঁচা লঙ্কা, এরকম ছোটো ছোটো সাইজে দুটো কাঁচা লঙ্কাকে পেটটা চালা করে দিয়ে দিয়েছি। ওটা আর ঘাটবো না, ওরমই থাক। তারপর যখন আমরা খাবো, ওটা তরকারিটা তুলে রেখে আমাদের যে তরকারিটা থাকবে সেটার মধ্যে ঘেটে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। ভালো লাগছে না, শরীরটাও ভালো নেই। কালকে অফিস যাবে, কী করবে কী জানি। আমি তো বললাম ওষুধ নিয়ে আসো, ওষুধ আনতে গেছে। আর তোমাদের সামনে অনেকক্ষণ আসতে পারিনি, সেই বিকালবেলা এসছি। আর কি বলবো, এই সব চব্যপব্যর জন্য আর আসতেও পারিনি। তো এই আর কি, ওরা অল্প করে মুড়ি খেয়ে, মিস পড়াতে এসেছিলো, পড়ে টড়ে উঠে অল্প করে মুড়ি খেয়ে আর শুয়ে আছে। আমি এই আটা মেখে রেখেছি, লেচি করে রেখেছি। এটা করব, আগে তরকারিটা হোক। তরকারিটা বসিয়েছি, তরকারিটা এই যে তরকারিটা হোক। ভালো লাগছে না। বাড়ির কারোর যদি শরীর খারাপ থাকে না, বিরক্ত লাগে। এইসব দিকে দেখো না, পুরো ভিজে ভিজে সব কিছু, তাই জন্য এখানে মেলে দিয়েছি। এসব দিকে দেখো না। আর ঘরের অবস্থা খুব বাজে, চারিদিকে এরকম মেলে রেখেছি, সিঁড়ি থেকে শুরু করে ঘর চারিদিক মেলে রেখেছি। কি করব, কিছু শুকনো হচ্ছে না। এরকম বৃষ্টি যদি হয় 4 দিন ধরে, কি করে কিছু শুকায়? পুরো 4 দিন, সেই সোমবার থেকে চলছে না রে, সেই সোমবার থেকে চলছে। তাহলে এরকম যদি বৃষ্টি হয় কীভাবে কী হবে? কিচ্ছু শুকনো হচ্ছে না। ওই মেশিনেই শুকনো করে এই এখানে জানলার দরজার মাথায়, জানলার মাথায়, দড়িতে, বাইরের দড়িতে, সিঁড়ির দড়িতে সব মেলে দিচ্ছে। তাও এখানে কিছু রয়েছে, ওগুলো এখনও মেলতে পারিনি। ওগুলো নামাবো, ওগুলো পাখার হাওয়া শুকিয়ে গেলে ওগুলো নামিয়ে এগুলো মেলবো। ওই জন্য মেঝেতে রেখে দিয়েছি, পুরো ভিজে। মানে ওই দেখো, একদম তো সেই খটখটে শুকনো হয় না মেশিনে, যতই তুমি শুকনো করো, ওই শুধু জাস্ট জলটা, খালি জলটা থাকে না, চেপে যায়, জলটা পুরো একদম নিংড়ে দেয়, ব্যাস। তারপর তো ভিজে ভিজেই থাকে, ওটা কি আর শুকনো হয়? ঠিক আছে, চলো পরে আসছি, রুটি ফুটি করি। সঞ্জু আসুক, একটু বাইরের দিকে বেরিয়েছে, ওষুধ তো আনতে হবে, ওষুধ আনতে পাঠিয়েছি, প্লাস আমারও ওষুধ আনতে হবে। আমারও থাইরয়েডের ওষুধটা শেষের দিকে। তো চল পরে আসছি। কে শুয়ে আছিস? আবার শুকছিস? দেখো আবার শুকছে, শুকছে। কি যে শোকে কি জানি। দে আমাকে একটু শুকি, দে দে আমাকেও দে। আমার আবার অমৃতাঞ্জনের গন্ধটা একদম ভালো লাগে না। মাথার যন্ত্রণা হলে অমৃতাঞ্জন আমি একদম লাগানো পছন্দ করি না। আমি আমার ছেলেকে বা মেয়েকে বলি মাথার মধ্যে জোরে জোরে ঘুষি মার, ঘুষি মারলে মাথার যন্ত্রণাটা কমে যায়, কিন্তু আমি তবু ওই অমৃতাঞ্জন দিই না। কি ক্রিটিক্যাল টাইপের জ্বালা করে, আমার অস্বস্তি লেগে যায়, সেই দম বন্ধ হয়ে যাওয়ার মতো জ্বালা করে।
তার থেকে বাবা আমাকে 5-6টা ঘুষি মেরে দেয় মাথার মধ্যে, ও কমে যাবে। চলো। হাই। তো রাতে ডিনার নিয়ে বসেছি, বুঝতেই পারছো চোখ মুখ দেখে যে শরীরটা ভালো নেই আমার। চোখ মুখের অবস্থা কি বাজে হয়ে গেছে, আর কি বলবো, মানে কালকে থেকে একটু প্রবলেম শুরু হয়েছে। বাদ দাও, রাতে ডিনার আজকে অলমোস্ট আমাদের শেষের দিকে, প্রায় এন্ডের দিকে। এখন বাজে প্রায় দেখতে পাচ্ছ 11:30। মোটামুটি ঘড়ির টাইমটা ঠিকঠাক দেখাতে পারছি। তো ওদেরও খাওয়া শেষের দিকে, ছেলের প্রায় হয়ে গেছে, আর মেয়ের একটুখানি আছে, আর আমার আছে, কেন আমার মেয়ের একসাথে শেষ হয়। ও লেট করে খায়, আমিও লেট করে খাই। আর ওদের মা আর ছেলের একদম টাইমিং একই, তাড়াহুড়ো 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 করে খেয়ে নেয়। তো আমি ভিডিওটা এন্ড করতে এলাম। আজকে আসার ইচ্ছে ছিল না, কিন্তু তবু তোমাদের সাথে না কথা বললে মনটা যেন মানছে না। দাও আমি চেষ্টা করে দিই। তো আজকে যা ওয়েদার ছিল খুব সুন্দর, বৃষ্টি বৃষ্টি হয়ে বিকেল থেকে একটু ধরেছে, ফাইন ওয়েদার, একটু ঘুম ঘুমও পাচ্ছে, মানে খাওয়া দাওয়া করে শুলে মানে টানা ঘুমাবো। কালকেও বৃষ্টি আছে, কালকেও ওয়েদার ঠিক থাকবে। তো চলো বেশি বাড়াচ্ছি না, আজকে আমারও খাওয়া এন্ডের দিকে। এই মিহিদানা আলুর তরকারি, প্লেন রুটি, মানে এখন একটু বুঝে শুনে খেতে হবে। তোমরা তো দেখেছো কিছুদিন আগেই খাওয়া দাওয়া কি, যার জন্য এবারে একটু সামলে খেতে হচ্ছে। বেশি বাড়াবাড়ি করে খাওয়া যাবে না, ডাক্তার। কালকে মনে হয় মোগলাইটাতে গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, মানে কালকে পর্যন্ত তো মোগলাই খাওয়া হয়েছে। তো আমার একটু রিচ খাওয়া বারণ আছে, তারপর আমি খাই, আর কি করবো, সামলানো যায় না। যাক, খেয়ে এখন ভুগতে হচ্ছে, ঠিক আছে, চলো খেয়ে ভুগবো, ঠিক আছে, না খেয়ে নয়। তো চলো, তোমাদেরও আশা করছি খাওয়া হয়ে গেছে। গুড নাইট, সুইট ড্রিম, শুভরাত্রি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের ভালোবাসা নিও, আমাদের ভালোবাসা দিও। আর পারলে চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও। তোমরা এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো, আগামী দিনে যাতে আমরা আরও এগোতে পারি তোমাদের সাপোর্টে। চলো টাটা, গুড নাইট।